মধ্যরাতের প্যাসেঞ্জার, হাওড়া জসিডি হল্ট। ঘড়িতে তখন রাত 11টা। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মটা দিনের বেলার ব্যস্ততা ঝেড়ে ফেলে এক অন্যরকম নীরবতা আর স্তব্ধতা ধারণ করেছে। প্ল্যাটফর্মের হলুদ আলোয় দীর্ঘ ছায়াগুলো যেন আরও রহস্যময়। এই সময়েই প্ল্যাটফর্ম নম্বর 9 থেকে ছাড়ার কথা হাওড়া জসিডি হল্ট প্যাসেঞ্জার ট্রেনটির। ট্রেনটি মূলত ছোট ছোট স্টেশনে থামে এবং গভীর রাতে জসিডি পৌঁছায়। অর্ণব একজন সাংবাদিক। একটা বিশেষ রিপোর্টের জন্য তাকে এই ট্রেনে চড়তে হয়েছে। ট্রেনের শেষ কামরায় তার সিট। কামরাটা পুরো ফাঁকা, শুধু অর্ণব একা। জানলার বাইরে দিয়ে ট্রেনের হুইসেল শোনা গেল, দীর্ঘ করুণ একটা আওয়াজ। ট্রেন চলতে শুরু করল। প্রথম কিছুক্ষণ লোকাল ট্রেন লাইনের পরিচিত শব্দ, জানলার বাইরে দিয়ে দ্রুত সরে যাওয়া আলোর রেখা। খানিকক্ষণ চলার পর লোকাল ট্রেন লাইন ছেড়ে যখন ট্রেনটি মেইন লাইনে পড়ল, তখন কামরার মধ্যে যেন এক গাঢ় নিস্তব্ধতা নেমে এল। কামরায় মাত্র একটি টিউবলাইট জ্বলছে, সেটাও কেমন যেন ফ্যাকাশে আর মিটমিটে। অর্ণব তার ল্যাপটপ ব্যাগ থেকে জলের বোতলটা বের করতে গিয়ে লক্ষ্য করল তার সামনের সিটটায় একটা মেয়ে বসে আছে। মেয়েটি ছিল সাদা থান কাপড় পরা, চুলগুলো এলোমেলো, মাথা নিচু করে বসে আছে। এতক্ষণ তো এই সিট ফাঁকা ছিল। অর্ণব সামান্য অবাক হল, কিন্তু ভাবল হয়তো সে খেয়াল করেনি মেয়েটি কোনো ছোট স্টেশন থেকে উঠেছে। অর্ণব জিজ্ঞেস করল, আপনি কখন উঠলেন? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা কেমন যেন ধূসর আর ফ্যাকাসে, যেন সাদা পাথরের তৈরি, কিন্তু তার চোখ দুটো ছিল অন্ধকারের চেয়েও গভীর কালো, আর কোণে যেন জলের ধারা। মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। অর্ণব অস্বস্তি অনুভব করল, ভাবল হয়তো মানসিক ভারসাম্যহীন। সে মুখ ফিরিয়ে আবার নিজের জায়গায় বসতে গেল, কিন্তু তখনই একটা শীতল স্রোত তার শির দাঁড়াবে নেমে গেল। সে দেখল মেয়েটি তার সামনের সিটে বসে নেই, সে এখন দাঁড়িয়ে আছে ঠিক তার পাশে। মেয়েটির নিঃশ্বাসে একটা অদ্ভুত ভিজে মাটির গন্ধ ছিল। ফিসফিস করে সে বলল, আপনিও কি আমার যাত্রী? অর্ণব ভয়ে জমে গেল। ঢোক গিলে বলল, আমি হাওড়া থেকে উঠেছি, জসিডি যাব। মেয়েটি করুণভাবে হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল গভীর যন্ত্রণা। আমিও হাওড়া থেকে উঠেছিলাম আজ থেকে 25 বছর আগে, সে বলল। অর্ণব সাহস করে জানতে চাইল, 25 বছর আগে? আপনি কি বলছেন? মেয়েটি জানলার বাইরে দ্রুত সরে যাওয়া অন্ধকারের দিকে আঙুল তুলে দেখাল। ওই দেখুন, ওইখানে ফাঁকা মাঠ আর দূরে একটা ছোট ভাঙা ব্রিজ দেখতে পাচ্ছেন। ট্রেনটা তখন একটা নির্জন এলাকা দিয়ে যাচ্ছিল। বাইরে শুধু ঝিঁঝি পোকার ডাক আর ট্রেনের ঘরঘর শব্দ। অর্ণব ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাল। হ্যাঁ, সত্যিই একটা ভাঙা পুরনো ব্রিজ দেখা গেল, যা অন্ধকারে এক ভৌতিক চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি তখন বলতে শুরু করল, 25 বছর আগে আমিও এই ট্রেনেই উঠেছিলাম। আমার বিয়ে ঠিক হয়েছিল। বাবা আমাকে বরযাত্রী নিয়ে হাওড়া থেকে তুলে দিয়েছিলেন। আমি এই কামরায় একাই বসেছিলাম। গভীর রাত, এই মতোই সব ফাঁকা। ঠিক ওই ব্রিজটা পার হওয়ার সময় এক দল ডাকাত উঠল। তারা সবাইকে লুটপাট করছিল। আমার কাছে ছিল কিছু গয়না আর বিয়ের জন্য জমানো টাকা। আমি বাধা দিতে গেলে তারা আমাকে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয়, ঠিক ওই ব্রিজের নিচে। কথাগুলো বলার সময় মেয়েটির চোখ থেকে জল নয়, যেন ঘন কালো অন্ধকার ঝরে পড়ছিল। অর্ণবের মুখ শুকিয়ে কাঠ। সে বুঝতে পারল, সে এখন যার সঙ্গে কথা বলছে সে রক্তমাংসের মানুষ নয়। সে ভয়ে চিৎকার করতে পারছিল না, তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। মেয়েটি আবার বলল, আমার বাবা মা, স্বামী, কেউ জানতেও পারল না আমার কি হলো। ট্রেনটা থামল না, কেউ দেখল না। আমার দেহটা ওই ব্রিজের নিচে জঙ্গলের মধ্যে পচে গেল। হঠাৎ কামরার আলোটা একবার টিপ টিপ করে নিভে গেল, তারপর আবার জ্বলে উঠল। আলো জ্বলার সঙ্গে সঙ্গে অর্ণব দেখল মেয়েটি সেখানে নেই, সে যেন বাতাসে মিলিয়ে গেছে। অর্ণব দ্রুত চারদিকে তাকাল, কামরাটা আবার পুরোপুরি ফাঁকা। অর্ণব হাঁপাতে হাঁপাতে তার সিটে বসে পড়ল। এটা কি তার মনের ভুল, নাকি সে সত্যিই একটা অতৃপ্ত আত্মার সঙ্গে কথা বলল? ট্রেনটা তখন একটা ছোট্ট স্টেশনে থামল, শিমুলতলা হল্ট। স্টেশনটা এমন ছোট যে প্ল্যাটফর্মের বাইরে শুধু অন্ধকার। একজন লোক হন্তদন্ত হয়ে ট্রেনের কামরায় ঢুকল। লোকটি ছিল টিটিই। অর্ণবের টিকিট দেখে বলল, এই প্যাসেঞ্জারে এত রাতে একা জার্নি করছেন কেন মশাই? জানেন না এই রুটে কত বদনাম আছে? অর্ণব ভয়ে ভয়ে মেয়েটির কথা বলল, ভাঙা ব্রিজের কথাও বলল।
টিটিই-এর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন, হ্যাঁ জানি, ওই ভাঙা ব্রিজটার কথা সবাই জানে। রেলের লোকজন ওই জায়গাটাকে এড়িয়ে চলে। ওই ব্রিজের কাছে রাতের বেলা এমন একজন সাদা পোশাকের মহিলাকে প্রায়ই দেখা যায়। তাকে নাকি কিছু একটা জিনিস খুঁজে দিতে বলে, কিন্তু কেউ সাহস করে না। গুজব আছে যে তার জিনিসটা খুঁজে দিলেই সে নাকি শান্ত হবে। টিটিই চলে যেতেই অর্ণব ভাবল, কি সেই জিনিস? হঠাৎ তার নজরে পড়ল যে সিটে মেয়েটি বসেছিল সেখানে একটা ছোট সোনার লকেট পড়ে আছে। লকেটটা পুরনো, তাতে একটা শিউলি ফুলের ডিজাইন খোদাই করা। হয়তো তাড়াহুড়োয় মেয়েটির কাছ থেকে এটা পড়ে গেছে। অর্ণব লকেটটা হাতে তুলল। লকেটটা স্পর্শ করতেই তার হাতে একটা তীব্র ঠান্ডা স্রোত অনুভব হল। লকেটটা যেন বরফের মতো ঠান্ডা। সে বুঝল এটাই সেই জিনিস যা মেয়েটি খুঁজে বেড়াচ্ছে। পরের দিন ভোরবেলা ট্রেনটি জসিডি পৌঁছনোর আগে শেষ একটি ফাঁকা জায়গা পার হচ্ছিল। অর্ণব লকেটটা হাতে নিয়ে জানলার ধারে গিয়ে দাঁড়াল। তার মন স্থির, সে আর ভয় পাচ্ছে না। সে বুঝতে পেরেছে আত্মাটা কেবল শান্তি চায়। অর্ণব লকেটটা ছুঁড়ে মারল ট্রেনের বাইরে, সেই ফাঁকা মাঠের দিকে যেখানে সেই ভাঙা ব্রিজটা আবছাভাবে দেখা যাচ্ছিল। লকেটটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই ট্রেনের কামরায় এক ঝলক মিষ্টি শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা যেন আনন্দ আর মুক্তির বার্তা নিয়ে এল। তারপর সব শান্ত। অর্ণব দেখল জানলার বাইরে দূরের আকাশটা ফর্সা হয়ে আসছে। ভোরের আলোয় সব কিছু পরিষ্কার। ট্রেনের ঘর শব্দ ছাড়া আর কোনো রহস্যময়তা নেই। সে অনুভব করল মেয়েটি হয়তো এবার মুক্তি পেল, কিন্তু সেই রাতে দেখা সেই ধূসর মুখ আর কালো চোখের স্মৃতি তার মনে চিরকাল গেঁথে রইল।